কন্যা, বাসায় তাকে আল্লাহ তাআলা তৌফিকে হাফেজে কোরআন এবং দ্বীনের অন্যান্য বিষয়ের ইলম তাকে শেখাবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমার একমাত্র কন্যাকে আলহামদুলিল্লাহ বরগুনা জেলায় আমি বিবাহ দিয়েছি। এই জন্য বরগুনা জেলার মানুষ হয় আমার সঙ্গে তাদের সম্পর্ক তালের সম্পর্ক নয় ব্যয়ের সম্পর্ক, দুইটার বাইরে কেউ নাই ইনশাআল্লাহ। হয় তালই না হয় ব্যয়। শুধু বরগুনা জেলাই নয়, বৃহত্তর বরিশাল এলাকার মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, ভালো দিক আছে। তার মধ্যে থেকে একটি হলো দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে, দ্বীনকে ভেতর থেকে ধারণ করার দিক থেকে, দ্বীনদার মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অন্য অনেক জেলার চাইতে বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষ অনেক দূরে এগিয়ে আলহামদুলিল্লাহ। বৃহত্তর নোয়াখালী মানুষ যেরকম দিনদারিতায় অগ্রসর, সিলেট এলাকার মানুষের মধ্যে যেরকম উলামাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, উলামাদের সংখ্যা অনেক বেশি, ঠিক একইভাবে এই বরিশাল অঞ্চলের মানুষের মধ্যেও উলামাদের প্রতি ভালোবাসা, ভক্তি অনেক বেশি। অনেক বড় বড় দ্বীনের মার্কাজ, অনেক বড় বড় হেদায়েতের মার্কাজ এবং অনেক বড় বড় দ্বীনী প্রতিষ্ঠান এই অঞ্চলে আল্লাহ তাআলা রেখেছেন। এটা এই অঞ্চলের মানুষের সৌভাগ্যের বিশেষ কারণ বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো মাটিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন। আমিন। মুহতারাম হাজরিন, আপনারা শেখ আব্দুল হে মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর বক্তব্য শুনেছেন মাগরিব থেকে নিয়ে, এবং ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ দুই একজন বক্তার বক্তব্য যদি আমরা ধারণ করে গ্রহণ করে বাসায় যেতে পারি তাহলে ওয়াজ মাহফিল সাকসেস এবং সফল। অনেক বেশি ওয়াজ শোনা আসলে দরকার হয় না, দরকার হয় আমল করা। তো যেহেতু আমরা চেষ্টা করি গভীর রাত পর্যন্ত মাহফিল না করতে, বিশেষ করে আজকের এই মাহফিলটি বরগুনা জেলার একেবারে শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, শহরে ঘনবসতি আছে, এখানকার মানুষজন যাতে ডিস্টার্ব ফিল না করে সেজন্য আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল চালাবো না। সেটা আমি আয়োজকদেরকে আগে জানিয়েছি এবং এটা আমার নিজস্ব নিয়মের উপর খেলাফ। আর গতানুগতিক মাহফিল আমি করিও না, কিন্তু গত মেয়ের বিয়ে হয়েছে দেখিনি আজও পর্যন্ত এত বছরের মধ্যে প্রথম আমার বরগুনায় আসা। তো ব্যয়ের বাড়িতে বেড়ানো আর মাহফিল, কলা বেচা আর মাহফিল করা দুটো একসাথে সারার চেষ্টা করেছে। তো সেজন্য যেটুকুন সময় আমার কাছে আছে, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের অনেক প্রশ্ন আমার কাছে আছে, আমরা আলোচনা না গিয়ে সোজা প্রশ্ন উত্তরে চলে যাবো, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে অনেক কথা বলা হবে, সেটাই একটা কমপ্লিট আলোচনা আল্লাহ চায়।